আনসার সদস্য নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। গাজীপুরের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে নবীন আনসার সদস্যদের মধ্যে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। গাজীপুর থেকে আরিফ খান আবিরের রিপোর্ট। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও সদস্য নিয়োগ নিয়ে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। মহাপরিচালক বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সতেজকরণ প্রশিক্ষণ চালু করছে, যেটা নিয়ে আমাদের প্রচন্ড বাধার মধ্যে পড়ছে। সতেজকরণ প্রশিক্ষণটা কি? সে যে ওই যে হাসপাতালে ডিউটি করবে, তার ব্যবহার আচরণ কি হবে সেটা সম্পর্কে তো তার জীবনে ট্রেনিংই হয়নি। হি হ্যাজ নেভার বিন ট্রেন্ড লাইক দ্যাট। বাহিনীর প্রতিটি সদস্যকে ডাটাবেজের মাধ্যমে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আগে কিন্তু এরা অনেক উগ্র ব্যবহার করতো, আই এম শিওর ইউ নো, এরা বিভিন্ন জাতা ব্যবহার করতো। এখন ওই জায়গায় কিন্তু চেঞ্জ আসছে, ওই জায়গায় কিছুটা চেঞ্জ আসছে এখনো, বাট 100% করা যায় না। ইট ইজ নট পসিবল। আমরা এই যে সংস্কারের যে প্রক্রিয়া চলতেছে, ট্রেনিং হলে ইট উইল বি ডান ইনশাআল্লাহ। আনসার বিডিপিকে আরো আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হওয়ার কথা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। সতেজকরণ যখন আমি বছরে ম্যাক্সিমাম 10,000 সতেজকরণ শেষ করতে পারি, তো ওইটা যখন আমার 60,000 শেষ হয়ে যাবে ট্রেনিং, ইউ উইল সি এ পজিটিভ ইম্প্যাক্ট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, উপমহাপরিচালক ডেপুটি কমান্ড্যান্ট সাইফুল্লাহ রাসেল সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।